Assalamu alaikum. This is Abdul Kader, Assistant Teacher of Rajganj Union High School, Begamganj, Noakhali. At first, I welcome to all my students and honorable guardians in my online class. Dear students, how do you do? Hope you are quite well by the grace of Almighty Creator. Alhamdulillah, I am also well by the grace of Almighty Allah. Dear students, today I will discuss an important part of English second paper for the students of class 8. Today my topic is transformation of sentences. Dear students, you know that it is a very important part of English second paper. So, this class also will be helpful for the students of class 6 to 10. Dear students, at the beginning of the class, I request all of you to sit your reading room and take a pen and an exercise book with you for writing the rules of transformation of sentences. Dear students, I also know that the weak students do not realize English speaking. For this reason, now I am speaking Bengali for them. Okay, dear students, let's start the class. Look at the board. বোর্ডের দিকে তাকাও and read the sentences very carefully এবং বাক্যগুলো খুব যত্ন সহকারে পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 5টি বাক্য দেওয়া আছে। প্রত্যেকটি বাক্যের পাশে ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশন অনুযায়ী এই 5টি বাক্যকে পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষায় 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে ট্রান্সফরমেশন সেন্টেন্সেস থাকে। এক্ষেত্রে 6 থেকে 8 পর্যন্ত থাকে 5টি বাক্য, আর নবম এবং দশমে 9, 10 থাকে 10টি বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাক্যগুলো প্রথমে পড়ে দেখি। ক্রিকেট ইজ এ পপুলার গেম। প্রথম বাক্য, ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। পাশে ডিরেকশন দেওয়া আছে ইন্টার, সংক্ষেপে লিখছি আমি ইন্টার, দ্যাট মিনস ইন্টারোগেটিভ, তার মানে এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলা হয়েছে। নাম্বার বি, ইট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ইট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এটা হয় একটি খুব উত্তেজনাকর খেলা। পাশে ডিরেকশন লেখা আছে এক্সক্লে, মানে এক্সক্লামেটরির সংক্ষিপ্ত রূপ এক্সক্লে, তার মানে বাক্যটাকে বিস্ময়সূচক বাক্যে পরিণত করতে বলা হয়েছে। নাম্বার সি, পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। সকল বয়সের লোকজন এই খেলাটি উপভোগ করে। পাশে ডিরেকশন লেখা আছে প্যাসিভ, বাক্যটাকে প্যাসিভে রূপান্তর করতে বলা হয়েছে। নাম্বার ডি, এভরিবডি লাইকস এ ক্রিকেটার। প্রত্যেকে একজন ক্রিকেটারকে পছন্দ করে। পাশে ডিরেকশন লেখা আছে অ্যান ইজি, মানে নেগেটিভের সংক্ষিপ্ত রূপ, বাক্যটাকে নেগেটিভ রূপান্তর করতে বলা হয়েছে। নাম্বার ই, ক্রিকেট ইজ নট অনলি ইন্টারেস্টিং বাট অলসো এডুকেটিভ। ক্রিকেট শুধুমাত্র মজার নয়, এটি শিক্ষণীয়। পাশে ডিরেকশনে বলা হয়েছে অ্যাফার্মেটিভ, সংক্ষেপে অ্যাপার লিখে রাখছি আমি, অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা এমনভাবে পরিবর্তন করব যার অর্থগত কোনো পরিবর্তন হবে না, বাট রূপগত পরিবর্তন হবে। এখানে 5টি বাক্য দেওয়া আছে, প্রত্যেকটি বাক্যের নির্দিষ্ট একটি রুলস আছে। আমি ইনশাল্লাহ রুলস সহ তোমাদেরকে উত্তরগুলো করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তোমরা সবাই বুঝতে পারবে। সকলে একটু মনোযোগ দাও। প্রথম বাক্যটির
আমরা আবার পড়ি, ক্রিকেট ইজ এ পপুলার গেম। বাক্যটিকে রূপান্তর করতে হবে ইন্টারোগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, কোনো একটি বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে যে রুলসগুলো জানতে হয়, তার মধ্যে এখানে যে বাক্যটি দেওয়া আছে এটি একটি অন্যতম রুলস। বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ রূপান্তর করব আমরা। এখানে এই বাক্যের ভিতরে একটি সাহায্যকারী ভার্ব, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব আছে, ইজ। তাহলে আমরা এখানে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ এর নিয়মটি শিখব। সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে যে সাহায্যকারী ভার্বটি প্রশ্নে উল্লেখ থাকবে ওই সাহায্যকারী ভার্বটিকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, তাই আমরা ইজটাকে আগে প্রথমে নিয়ে আসলাম। এরপরে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এটাকে নেগেটিভ করব। তার মানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, ইজ এর নেগেটিভ রূপ হচ্ছে ইজ নট, ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট। আমরা এখানে ব্যবহার করব ইজেন্ট। আমি প্রথমে আবার বলি, সাহায্যকারী ভার্বযুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ওই সাহায্যকারী ভার্বটাকে নেগেটিভে রূপান্তর করব। আমাদের প্রশ্ন ছিল ইজ, আমরা লিখেছি ইজেন্ট। এছাড়া বাকি যে অংশটুকু আছে এটুকু সম্পূর্ণ অপরিবর্তন থাকবে। ক্রিকেট, এরপর আছে এ পপুলার গেম। যেহেতু বাক্যটি একটি ইন্টারোগেটিভ তাহলে আমরা প্রশ্নের পিছনে একটি ইন্টারোগেটিভ চিহ্ন বসিয়ে দেব, মানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। তাহলে প্রথম বাক্যটি আমাদের হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পেরেছ। দ্বিতীয় বাক্যে আসি আমরা। নাম্বার বিতে লেখা আছে, ইট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ইট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। শিক্ষার্থী বন্ধুরা সবাই আবার খেয়াল করো, ইট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এটাও একটি অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যকে আমরা রূপান্তর করব এক্সক্লামেটরিতে, মানে বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করব। এখানে এই সেন্টেন্সের ভিতরে একটি শব্দ আছে এ ভেরি। রুলসটা হচ্ছে এ ভেরি যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করার সময় এ ভেরির পরিবর্তে আমরা প্রথমে লিখব হোয়াট। শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, প্রথমে আমরা ব্যবহার করেছি হোয়াট। হোয়াটের পরে আমাদেরকে একটা আর্টিকেল যুক্ত করতে হবে, এ অথবা অ্যান। এখন আমরা কি এ লিখব না অ্যান লিখব সেটা আমরা কিভাবে বুঝবো? এ এবং অ্যান নির্ভর করবে এ ভেরির পরের শব্দের উপর। এ ভেরির পরে যেই অ্যাডজেক্টিভ থাকবে ওই শব্দটির প্রথম অক্ষরটি যদি বাওয়েল হয় তাহলে অ্যান, আর যদি কনসোনেন্ট হয় তাহলে বুঝবে এ। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম শব্দটি, এই শব্দটির প্রথম অক্ষরটি হচ্ছে ই। ই হচ্ছে একটি বাওয়েল, সুতরাং এখানে বুঝবে অ্যান। তাহলে হোয়াট, অ্যান। এরপরে অ্যাডজেক্টিভ এক্সাইটিং গেম। এরপর সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ। যেহেতু বাক্যটি একটি এক্সক্লামেটরি তাই বাক্যের পিছনে যুক্ত করতে হবে এক্সক্লামেশন মার্ক, মানে বিস্ময়সূচক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম থেকে রুলসটি আমরা আবার বোঝার চেষ্টা করি। এ ভেরি যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরিতে রূপান্তর করার প্রথমে লিখতে হবে হোয়াট। এরপরে এ অথবা অ্যান নির্ভর করবে এ ভেরির পরের শব্দের উপর। পরের শব্দের প্রথম অক্ষরটি বাউল হলে অ্যান, কনসোনেন্ট হলে এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে ই আছে বিধায় আমরা ব্যবহার করেছি অ্যান, কারণ ই হলো একটি বাওয়েল। তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর সাবজেক্ট এবং ভার্ব। এ বাক্যের সাবজেক্ট ছিল ইট, ভার্ব ছিল ইজ। বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্নটা বসে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের সেন্টেন্সে দেখি, পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। সকল বয়সের লোকজন এই খেলাটি উপভোগ করে। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করার নিয়ম আমরা সবাই জানি। আমি আবারও রুলটি বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে
অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার পূর্বে আমাদেরকে রুলস জানতে হবে। রুলসটা হচ্ছে বাক্যকে প্যাসিভ করার পূর্বে আমাদেরকে বাক্যটাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। সবাই খেয়াল করো, পিপল অফ অল এজেস এটা হচ্ছে সাবজেক্ট, এনজয় এটা হচ্ছে ভার্ব, দিস গেম এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, করতেছি আমরা প্যাসিভ। সবাই খেয়াল করো, আমি প্রথমে রুলসে বলেছিলাম প্রথমে অবজেক্ট বসবে। এ বাক্যে অবজেক্ট কি বলছি আমি? দিস গেম। প্রথমে আমরা দিস গেম লিখব। তারপর আমি বলেছি পার্সন এবং নাম্বার অনুসারে এখানে বসবে কি? এম ইজার। দিস গেম থার্ড পার্সন সিঙ্গুলার। আমরা সবাই জানি এম ইজারের ব্যবহারটা। যখন দেখবে যে সাবজেক্টটা আই হচ্ছে, মানে অবজেক্ট সাবজেক্ট আকারে বসলে যখন আই হবে তখন আমরা এম ব্যবহার করব। আর যখন সিঙ্গুলার হবে, এই অবজেক্টটা যখন সাবজেক্ট আকারে বসবে, যখন সিঙ্গুলার হবে তখন ব্যবহার করব ইজ। আর যখন প্লুরাল হবে, বহুবচন, তখন ব্যবহার করব আর। যেহেতু দিস গেম এই খেলাটি সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ব্যবহার করব ইজ। এরপর আমি বলেছিলাম মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল। আমাদের এখানে মূল ভার্ব হচ্ছে এনজয়, এর পাস্ট পার্টিসিপল এনজয়েড। এরপর আমি বলেছি রুলস অনুসারে বাই বসবে, আমরা বাই ব্যবহার করলাম। সর্বশেষে আমি বলেছি সাবজেক্টটি অবজেক্ট আকারে বসবে। এক্ষেত্রে তোমরা সবাই জেনে রাখা উচিত তোমাদের যে সাবজেক্ট যখন আই থাকে তখন মি হয়, হি থাকলে হিম, সি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম। আর এছাড়া অন্য শব্দগুলো থাকলে এগুলো চেঞ্জ হয় না, হুবহু বসে যায়। যেমন আমাদের এখানে আছে পিপল অফ অল এজেস, আমরা এখন পিপল অফ অল এজেস পুরোটাই ব্যবহার করব। পিপল অফ অল এজেস। শিক্ষার্থীরা, পুরো রুলসটি আমি আবার বলতেছি। বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট বাক্যকে প্যাসিভ করার পূর্বে আমাদেরকে রুলসটি জানতে হবে। রুলসটা হচ্ছে প্রথমে অবজেক্টটা বসবে, তারপরে রুলস অনুসারে এখানে ওই যে পার্সন এবং নাম্বার অনুসারে এম ইজ দ্বারা ব্যবহার। যেহেতু এটা সিঙ্গুলার তাহলে ইজ ব্যবহার হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল এনজয়, হয়েছে এনজয়েড। তারপর রুলস অনুসারে বাই বসবে, এরপর সাবজেক্টটি অবজেক্ট আকারে বসবে। আশা করি সবার বোধগম্য হয়েছে। আসো আমরা পরের বাক্যে যাই। এভরিবডি লাইকস এ ক্রিকেটার। রূপান্তর করতে হবে নেগেটিভে। বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক, করতেছে আমরা নেগেটিভ। সবাই একটু খেয়াল করি, এই বাক্যের শুরুতে এভরি আছে। তাহলে রুলসটা আমি আগে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে তোমাদেরকে। এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার 3টি নিয়ম আছে। এই 3টি নিয়মের মধ্যে সবচেয়ে সহজ যে নিয়মটি, সেই নিয়মটি আমি তোমাদের কাছে বোঝাচ্ছি। সবাই একটু খেয়াল করো। এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার পূর্বে এভরি এর পরিবর্তে ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো। এরপরে এভরির পরের শব্দ, এরপরে রুলস অনুসারে বাট, দেন বাকি অংশ। দেখো আমি কিভাবে পরিবর্তন করি। এভরি এর পরিবর্তে আমি ব্যবহার করতেছি দেয়ার ইজ নো। এরপর আমি বলেছি এভরির পরের শব্দ, এভরির পরে কি যুক্ত আছে দেখো, বডি। বডি হচ্ছে এভরির পরের শব্দ, এখানে বসে যাবে দেয়ার ইজ নো বডি। তারপরে আমি বলছি রুলস অনুসারে এখানে বসবে কি, বাট, দেন বাকি অংশ। বাকি অংশ অপরিবর্তন থাকবে, লাইকস এ ক্রিকেটার। লাইকস এ ক্রিকেটার। তোমাদের বুঝার সুবিধার্থে রুলসটি আমি আবার বলতেছি। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করতে হলে এভরির পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো, এরপরে এভরির পরের শব্দ, রুলস অনুসারে বাট, দেন বাকি অংশ। এটি হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, যেটা তোমরা সবাই জানো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার সর্বশেষ যে সেন্টেন্সটি সেটি সমাধান করার চেষ্টা করি। ক্রিকেট ইজ নট অনলি ইন্টারেস্টিং বাট অলসো এডুকেটিভ। বাক্যটা হচ্ছে নেগেটিভ, করতে হবে অ্যাফার্মেটিভ। রুলসটা সবাই শুনো। নট অনলি এবং বাট অলসো যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ করার নিয়ম খুবই ইজি। নিয়মটা সবাই একটু খেয়াল করো।
নট অনলি এর পরিবর্তে নট অনলি যেখানে আছে ঠিক সেখানে ব্যবহার করবো আমরা বোথ, আর বাট অলসো যেখানে আছে সেখানে ব্যবহার করবো অ্যান্ড। রুলসটা আমি আবার বলি, নট অনলি এবং বাট অলসো যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে নট অনলি যেখানে আছে সেই স্থলে ব্যবহার করতে হবে বোথ, আর বাট অলসো যেখানে আছে সেই স্থলে ব্যবহার করতে হবে অ্যান্ড। সবাই একটু খেয়াল করো, ক্রিকেট ইজ বসে যাবে, এই নট অনলি স্থলে আমি ব্যবহার করতেছি বোথ। এরপরে আছে ইন্টারেস্টিং, বাট অলসো স্থলে ব্যবহার করতে হবে অ্যান্ড। এরপরে আছে এডুকেটিভ, রুলসটা আবার বলতেছি, নট অনলি স্থলে বোথ, বাট অলসো স্থলে অ্যান্ড যুক্ত করলেই বাক্যটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে যে 5টি সেন্টেন্সের রুলস আমি ব্যাখ্যা করে বুঝিয়েছি তোমরা বুঝতে সমর্থ হয়েছ। ইনশাল্লাহ তোমরা ঠিক এই রুলস অনুসারে তোমাদের গ্রামার বইতে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো পরিবর্তন করার চেষ্টা করবে। তোমরা সবাই আশা করি এই রুলগুলো ফলো করলে ওগুলো করতে পারবে। Thank you very much for watching my online class. See you again. Goodbye.